আজ আমরা অষ্টম শ্রেণীর টাইপ 1 এর গত ক্লাসের টাইপ 1 এর যে সূত্রগুলো আলোচনা হয়েছিল সেই সূত্রগুলোর আলোকে আজ আমরা টাইপ 2 এর যে দুইটি স্টেপ আছে, স্টেপ নাম্বার 1 স্টেপ নাম্বার 2 এর যে অঙ্ক, স্টেপ নাম্বার 1 এ আছে দুইটি রাশির বর্গ, দুই পদী রাশির বর্গ, তিন পদী রাশির কি বর্গ, আর স্টেপ 2 তে আছে মানে টাইপ 1 এর স্টেপ 2 তে আছে বীজগণিতিক রাশির কি সরল। আজ আমরা টাইপ 1 এ আলোচিত যে সূত্রগুলো এগুলো দিয়ে আমরা টাইপ 2 এর যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা আলোচনা করব। তোমাদের বোঝার সাথে আমরা খুব দুইটা অঙ্ক রেডি করে রাখছি। এক নম্বর, দুই পদী রাশির বর্গ। দেখো আমরা জানি বীজগণিতের পদকে আইডেন্টি করা যায় এ প্লাস আর কি দ্বারা, মাইনাস দ্বারা। অর্থাৎ যদি মাইনাস এক্স ওয়াই জেড কে একটা পদ মনে করা হয় আর এই মাইনাসের পদ এ মাইনাস বি কে যদি একটা পদ মনে করা হয়, তাহলে এখানে কয়টি পদ হলো বলো দেখি। এখানে বীজগণিতের দুইটি পদ হয়েছে, তার মানে কি দুই পদী রাশিকে আমরা এখন বর্গ করব। কি করব? বর্গ। এই বর্গটা কিভাবে সূত্রের সাহায্যে হয় এটা আমরা আজকে আলোচনা করব। তারপর আলোচনা করব তিন পদী রাশির বর্গ। এই পুরোটাই একটা পদ, ওয়াই একটা পদ, জেড একটা পদ, এরকম তিন পদী রাশির বর্গ আলোচনা করব। এরপর এই ক্লাসে আমরা আলোচনা করব টাইপ 1 এর স্টেপ 2 বীজগণিতিক রাশির সরল। এই সরলটা সূত্রের সাহায্যে কিভাবে হয় আমাদের কিন্তু এই অষ্টম শ্রেণীর 4.1 এর টাইপ 1 আমাদের প্লে লিস্টে আছে, তোমরা দেখে আসতে পারো টাইপ 1 এ কিভাবে সূত্রগুলো আমরা আয়ত্ত করছি। এখন আমরা টাইপ 2 এর স্টেপ 1 এর দুই পদী রাশির বর্গ এক নম্বর যে উদাহরণটা দেওয়া আছে এটা আমরা সলভ করব। একটু লক্ষ্য করো সবাই। আচ্ছা, এক নম্বর প্রশ্নটা হলো এরকম যে প্রশ্নটি হচ্ছে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি এই রাশি দুই পদী রাশিটিকে কি করো? বর্গ করো। আমরা ফার্স্ট অফ অল দুই পদী রাশির উপর কি চিহ্ন দিয়েছি? বর্গ চিহ্ন দিয়েছি। এখন আমরা এই রাশিটিকে বর্গ করব। বর্গ করতে গেলে একটু লক্ষ্য করো, টাইপ 1 এ আমরা সূত্র জানছিলাম দুইটা, একটা এ প্লাস বি হোল স্কোয়ার আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার। একটু লক্ষ্য করো তো, মাইনাস এক্স ওয়াই জেড একে যদি আমরা এ মনে করি, মাইনাস শুধু এ বি সিকে যদি বি মনে করি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর উপর যদি স্কোয়ার দেই, তাহলে এই পুরো অংশটিকে আমরা এ ধরতে পারি, এই পুরো অংশটিকে আমরা কি ধরতে পারি? বি। একটু লক্ষ্য করো, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের গত ক্লাসের টাইপ 1 এর সূত্রের ব্যাখ্যা থেকে আমরা কোন সূত্রটা ফেলাইতে পারি একটু বলো দেখি? দ্বিতীয় নম্বর সূত্রটা, তাই না? তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হলে আমাদের সূত্রে কি ছিল? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার, তাই না? তাহলে এই অঙ্কের এ বলতে কাকে বোঝাচ্ছে? মাইনাস এক্স ওয়াই জেড কে। বি বলতে কাকে বোঝাচ্ছে? এবিসি কে। তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার হলে এ স্কোয়ার, এ বলতে মাইনাস এক্স ওয়াই জেড তার উপর কি এ স্কোয়ার। সূত্রের কি হবে? মাইনাস, সূত্রের 2 আছে, ইন্টু এ বলতে কি মাইনাস এক্স ওয়াই জেড, ইন্টু বি বলতে কি এ বি সি, প্লাস সূত্রে কি আছে? বি স্কোয়ার, বি বলতে এ বি সি হোল স্কোয়ার। একটু লক্ষ্য করো, তাহলে আমাদের এটা সূত্রের সাহায্যে বর্গের সূত্র আমরা ইউজ করলাম। এখন আমরা দেখব ক্যালকুলেশন করে। যেমন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কয়টি অংশ আছে বলো দেখি? 4টি। কয়টি? 4টি। একটা মাইনাস এক্স ওয়াই কি জেড, তার মানে এই সম্পূর্ণের উপর স্কোয়ার আছে, মানে প্রতিটি কয়টা করে আছে? 2টা করে। অর্থাৎ মাইনাস কয়টা আছে? 2টা। আর আমরা স্বাভাবিকভাবে জানি চিহ্নের বেসিক থেকে যে প্লাস ইন্টু প্লাস মানে কি হয়? প্লাস। মাইনাস ইন্টু মাইনাস মানে কি হয় বলো দেখি? অনেকে এটা ভুল করে, মাইনাস ইন্টু মাইনাস মানেও কি হবে? প্লাস হবে। এটা একটা ঘটনা। আবার যদি আমরা চিন্তা করি যে প্লাস ইন্টু মাইনাস মানে কি হয়? মাইনাস। মাইনাস ইন্টু প্লাস মানেও কি হয়? মাইনাস। তার মানে আমি যদি তোমাদের একটা টেকনিক শিখে দেই, এই বীজগণিতের চিহ্নের বেসিকটা যদি আমরা মনে রাখতে চাই, সব সময় দেখবা সমধর্মী চার্জ সব সময় কি হবে? ধনাত্মক হবে। বিপরীতধর্মী চার্জ সবসময় কি হবে? ঋণাত্মক হবে। সমধর্মী চার্জ বলতে বোঝাচ্ছি যদি প্লাসের সাথে প্লাসে হয় কোনো সময়, সবসময় কি হবে? ধনাত্মক। মাইনাসের সাথে মাইনাস হলেই কি হবে? ধনাত্মক। কিন্তু একটি প্লাস একটি মাইনাস, তাহলে নিশ্চিত কি হবে? ঋণাত্মক হবে। তাহলে সেই বেসিক থেকে আমরা বলতে পারি এখানে মাইনাস কয়টা আছে? 2টা। তাহলে মাইনাস মাইনাস গুণ করলে কি হয়? প্লাস হয়। তাহলে আমরা লিখতে পারি প্লাস এক্স এর উপর এক্স মানে কি এক্স স্কোয়ার, ওয়াই এর উপর ওয়াই স্কোয়ার, জেড এর উপর স্কোয়ার মানে কি জেড স্কোয়ার। এখন একটু দেখব দ্বিতীয় পদ। এই পুরোটা কি পদ? দ্বিতীয় পদ। কেন? প্রত্যেকটার সাথে কি আছে? গুণ আছে। 2 মানে এখানে 2 মাইনাস এক্স ওয়াই জেড এবিসি সব কটায় গুণ আছে। তাহলে এই মাইনাস আর এই মাইনাস দুইটা গুণ আছে না? তাহলে মাইনাস মাইনাস গুণ করলে কি হয়? প্লাস হয়। তাহলে আমরা এখানে কি দেব? প্লাস। আর 2
এক্স ওয়াই জেড এ বি সি প্লাস, এই প্লাসটা প্লাস, এখন এ বি সির উপর আছে স্কোয়ার, তাহলে কি হয় স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এহাই হচ্ছে আমাদের নির্ণয় কি সূত্রের সাহায্যে বর্গ। আশা করি আমরা সূত্রের সাহায্যে বর্গ টাইপ নম্বর 1 এর 2 এর স্টেপ 1 এর দ্বিপদী রাশির বর্গ আমরা জানলাম। এখন আমরা এই রকম এই সেম সূত্র ব্যবহার করে যদি আমরা 3 পদী রাশির একটা বর্গ করি, সেই ক্ষেত্রে আমাদের কি দাঁড়ায় একটু লক্ষ্য করি। 3 পদী রাশির বর্গটা কি, যেটা আমরা অঙ্কটা লিখে রাখছিলাম যে -x -y -z, এর উপর আমরা কি দেব স্কয়ার। আমরা 3 পদী রাশির বর্গের সূত্রও আছে, এই সূত্রটা আমরা তোমাদের আগে বুঝাই নেই, এই সূত্র দিয়েও আমরা এটা করতে পারি। কিন্তু আমরা যে সূত্রটা আলোচনা করছি তোমাদের টাইপ নাম্বার 1 এ a+b হোল স্কয়ার সমান কি আমরা কমেন্টে লিখব। হ্যাঁ, আমি লিখে দিলাম না, তোমরা কমেন্টে লেখো, গত ক্লাসে আলোচনা হয়েছে। ওকে, এখন এখান থেকে যদি আমরা যে কোনো একটিকে এক পদ আর দুটিকে যদি একটি পদ ধরি, যেমন যদি আমরা বলি -x কে a ধরলাম, আর এই দুটোর মধ্যে মাইনাস যদি কমন নেই, তাহলে y প্লাস কি z হয় না? দেখো মাইনাস মাইনাস কমন নিছি, তাহলে এখান থেকে মাইনাস কমন নেওয়া মানে কি মাইনাসটা তাদের সাথে গুণ করে ভিতরে, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয়, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কি প্লাস জেড, তার উপর আছে কি স্কয়ার। তাহলে এটাকে যদি a এটাকে যদি b কল্পনা করো, তাহলে সূত্রটা কি পড়বে a বলতে x স্কয়ার মাইনাস 2 a বলতে x মাইনাস x, b বলতে y প্লাস কি z প্লাস b স্কয়ার বলতে y প্লাস কি z, তার উপর কি স্কয়ার। তাহলে আমাদের ইজিলি সূত্রটা আমরা প্রয়োগ করতে পারলাম। এখন যদি আমরা চিন্তা করি মাইনাসের উপর স্কয়ার, চিহ্নের বেসিক থেকে মাইনাস মাইনাস কি হয় প্লাস এক্স স্কয়ার। এখন এখানে একটু কথা আছে, y প্লাস জেড মাইনাস এক্স এবং -2 তিনটাই কি আছে গুণ আছে। তাহলে আমরা কি করতে পারি মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়, কি হয় প্লাস 2 আর x গুণ করলে কি হয় 2x, সাথে y প্লাস কি হয় z। আমরা যারা বুঝতে পারি তারা এই গুণটা একবারে করতে পারবো, কিন্তু যাদের গুণ করতে প্রবলেম হয় তারা আমরা একটা লাইন বেশি করে লিখব। কেননা গুণ করতে যায় যদি একটা জায়গায় ভুল যায়, তাহলে এত কষ্টের ফসলটা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে। তাহলে এইদিকে থাকলো y প্লাস কি z, তার উপর কি স্কয়ার। একটু লক্ষ্য করো এখানে x স্কয়ার যা আছে তাই প্লাস, এখানে একটু লক্ষ্য করো বীজগণিতের একপদী রাশির সাথে দুইপদী রাশির কি চমৎকার একটা গুণ অবস্থা আছে। আমরা একে গুণ করব কি 2x এর সাথে যদি y গুণ করি, প্লাস এর সামনে কিছু না মানে কি প্লাস, প্লাস প্লাসে প্লাস 2x আর y গুণ করলে কি হয় 2xy, এই প্লাস প্লাসে প্লাস 2xz। ওকে, আমরা এই দ্বিতীয় নম্বর পদটির গুণ করতে পারলাম। এখন এখানে একটা সূত্র রেডি হয়ে আছে, কে বলতে পারবে সূত্রটা কি? a প্লাস কি b, মানে a হচ্ছে y, b হচ্ছে কি z। তাহলে সূত্র কি পড়ে আমাদের এখানে? সূত্রটা পড়বে a স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার। তাহলে কি a বলতে y তার উপর স্কয়ার প্লাস 2yz মানে ab 2ab প্লাস b স্কয়ার বলতে কি z স্কয়ার। এখন আমরা লাস্ট লাইনে চিন্তা করব কার সাথে কারো মিল আছে কি না। যদি মিল না থাকে আর যদি একটু অঙ্কটাকে সুন্দর করতে চাই, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার আগে লিখবো, বাকিগুলো কি করব পরে করব। অর্থাৎ এ হাই হচ্ছে 3 পদী রাশির সূত্রের সাহায্যে কি বর্গ। আমরা এভাবেও করতে পারি, অথবা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের একটা আমাদের সূত্র আছে, এই সূত্র ইউজ করেও আমরা করতে পারি। তবে এই সূত্র যেহেতু আমরা আগে পড়াইছি এই জন্য এটা করে দিলাম। হ্যাঁ, এখন আমরা এই টাইপ 1 ব্যবহার করি টাইপ 2 এর স্টেপ নাম্বার 2 মানে কি সূত্রের সাহায্যে সরল কিভাবে হয় এটা আমরা আলোচনা করব। যেমন আমরা এখানে একটা সরল রেখে রাখছি, যেমন ওরা বলছে যে 2x প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস 2x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2x প্লাস ওয়াই 2x কি মাইনাস ওয়াই। একটু লক্ষ্য করো তো, এটা একটা বীজগণিতিক 1 2 3 পদী রাশি, এটাকে আমাদের সরল করতে হবে কার সাহায্যে? সূত্রের সাহায্যে। যদি আমরা একটু চিন্তা করি, এখানেও আছে a 2x প্লাস ওয়াই, এখানেও আছে 2x প্লাস ওয়াই, এখানে আছে 2x মাইনাস ওয়াই, এখানেও আছে কি 2x মাইনাস ওয়াই। যদি অঙ্কটাকে আমরা একটু ইজি করার জন্য কিছু ধরে নেই, যেমন ধরি 2x প্লাস ওয়াই এই অংশটা সমান হচ্ছে a,
2x মাইনাস ওয়াই এই অংশটা সমান কি বি। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি দাঁড়ায়? প্রদত্ত রাশি বলতে কাকে বোঝাচ্ছে? এই অংশটাকে। এটাকে আমরা কি ধরছি? এ স্কোয়ার প্লাস এটা কি ধরছি? বি স্কোয়ার প্লাস 2 এটা এ, এটা কি বি না? অর্থাৎ আমরা অঙ্কে থেকে কোনো একটা অংশ ধরে নিছি মানে আজীবন রাখবো তা কিন্তু না, ছেড়ে দিবই। আর ম্যাথ মানে ধরো আর কি ছাড়ো। হ্যাঁ, তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি এ স্কোয়ারটাকে আগে রাখছি প্লাস 2ab কি রাখছি পরে, তাহলে বি স্কোয়ারটা কোথায় দিলাম? পরে দিলাম। তোমরাই এখন বলো দেখে আমাদের কোন সূত্রটা এখানে পড়ছে? সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস 2b প্লাস কি বি স্কোয়ার। তাহলে কি আমরা লিখতে পারি না এ প্লাস বি হোল স্কোয়ার? আচ্ছা, আমাদের কি অঙ্কে এ আর বি ছিল না? তাহলে আমরা এ আর বি কোথায় পাইছি? ধরে নিয়েছি। তাকে এখন আমরা কি করব? বাদ দিও। মানে অঙ্কের এটাই খেলা, ধরো আর কি করো? বাদ দাও। খুব চমৎকার একটা বিষয় যে আমরা এখন এই ধরা মানটা কি করব? বাদ দিব। এ আর বি এর মান ছিল কি 2x প্লাস ওয়াই প্লাস বির মান ছিল কি 2x মাইনাস কি ওয়াই, তার উপর কি আছে স্কয়ার। মজার বিষয় হলো এই ওয়াই কি কাটা, কেন? প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। তাহলে দুটা x কটা x হয়? 4টা x, তার উপর কি স্কয়ার। তাহলে 4 এর উপর স্কয়ার মানে 4 কয়টা আছে? 4 দুগুণে 8 না 4 4 16। অনেকে এটা ভুল করে। 4 এর উপর স্কয়ার মানে কি 4 দুগুণে কত? 8। কি চমৎকার একটা হিসাব। হ্যাঁ, কিন্তু ওরা বোঝে না যে 4 আছে কয়বার? 2 বার। 4 4 কত? 16। এই ভুলটা অনেকের হয়। এই ভুলটা কার হয়? অনেকের হয়। 4 এর উপর স্কয়ার মানে 16, x এর উপর স্কয়ার মানে কি x স্কয়ার। তাহলে আমাদের নির্ণয় অ্যান্সার হচ্ছে কি 16x স্কয়ার। আমরা 2 নম্বর টাইপের আলোকে আমাদের 4.1 এর 1 নম্বর প্রশ্নগুলো সব পারবা, 2 নম্বর প্রশ্নগুলো সব পারবা। তোমরা এই সেম সূত্র সেম ভাবে এই সমস্ত 4.1 এর 1 আর 2 এর যে ক খ গ সহ চ বা উ পর্যন্ত আছে অঙ্কগুলো করবা এবং 2 নম্বরের সরলগুলো করবা ইনশাআল্লাহ। যদি বুঝতে অসুবিধা হয় কত নম্বর প্রশ্ন কোন জায়গা আমাদের এই কমেন্টের নিচে কমেন্ট করবা। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত অন্য ভিডিও পাওয়া পর্যন্ত আসা পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রিপশন করবা এবং ফেসবুক পেজ মেজবাউল ইসলাম মেজবা ও মেজবা স্যার পেজটিকে ফলো করে রাখবা যেন প্রতিটি ক্লাস তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। থ্যাংক ইউ।